এখানে আমি তৈরি করছি খুব বয়স্ক একজন লেডিসের ব্লাউজ। ব্লাউজটা হলো বোম্বে কাটিং ব্লাউজ বা ব্রা কাট ব্লাউজ। আসলে আমি যেই জায়গাতে থাকি, এর আগেও আমি ভিডিওতে বলেছিলাম আমাদের এখানকার মানুষরা ব্রা কাট ব্লাউজটা বেশি পছন্দ করে। তো আমি যে জায়গায় রয়েছি এখানে বিভিন্ন কমিউনিটির মানুষ বসবাস করেন। তাদের মধ্যে ফ্যাশনিস্ট বড়ো কমিউনিটি বেশি, বড়ো অনেক বেশি। এনারাও এই ধরনের ব্লাউজই পছন্দ করে। আর যখন এই ক্লায়েন্ট মানে এই বয়স্ক মহিলা আমার কাছে এলেন ব্লাউজ পিস নিয়ে ব্লাউজ বানাতে, সঙ্গে করে উনি একটা ব্রা কাট ব্লাউজ নিয়ে এলেন ওটার মাপে বানিয়ে দিতে। শুধু ওনার একটাই রিকোয়েস্ট ছিল যে তার ওই ব্লাউজটার ঘাড় মানে পিঠের গলা মানে পেছন দিকটা অনেকটাই বড়, আর ঘাড় থেকে কাঁধটা নেমে যেত। তো আমি কাঁধের মাপটা নিয়ে নিলাম, পুটটা নিয়ে নিলাম। তারপর বললাম এরকমই বানাবো? বলে হ্যাঁ। আমি তো সেম টু সেম এরকমই বানাবো? বলে হ্যাঁ। আমি আর সাহস করে উঠলাম না যে ওনাকে আমি বলি সিম্পল ব্লাউজ বানাতে, 4 টাক্সের ব্লাউজ বানাতে। কারণ আমার মনে হয় না উনি রাজি হবেন, কারণ আদৌ উনি কোনোদিন করেছেন বলে আমার মনে হয় না। যদি করতেন তাহলে বলতেন। কেন আমি এই কথাটা তো গুরুত্ব দিয়ে বলছি, কারণ এত বয়স্ক মহিলাদের না টাক্স পয়েন্টটা অনেকটা নিচে চলে যায়। ব্রেস্টগুলো যেহেতু নিচে চলে যায়, শরীরে কিছু থাকে না সেরকম, তো টাক্স পয়েন্টের কোনো আগা গোড়া মাথা মুন্ডু কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। আর এই যে ব্লাউজটা উনি আমাকে দিয়ে গেছেন, ওনার মাপের যেটা দিয়ে গেছেন, ওই ব্লাউজটা ছিল 34 সাইজের। 34 সাইজে যদি একজন ইয়ং লেডিও হতেন তাহলে তার টাক্স পয়েন্টটা খুঁজে পাওয়া যেত এবং সেই ব্লাউজগুলো পরলে তাকে বেশ ফিট লাগতো। যেটা আমি এখন বানাচ্ছি ফিট মাপের, ওই মাপেরই বানাচ্ছি। এই যে ব্লাউজটা, এটা আমি দেখাচ্ছি কমপ্লিট হয়ে যাওয়ার পরে। সঙ্গে আরও একটা, শুধু একটা না, দুটো দিয়েছেন উনি আমাকে, দুটো বানাবো। তো এখন বসে বসে ভাবছি নেক্সট টাইম যদি এরকম কোনো বয়স্ক মহিলা আসেন তাদের আমার বলতে হবে ব্যাপারটা যে সিম্পল করে বানাও, ভালো লাগবে দেখতে, পরেও কমফোর্টেবল হবে। আসলে ওনার আমি বডি মেজারমেন্টটা নিতে পারিনি, এর পেছনে বেশ একটা বড়সড় কারণ আছে। ওনারা যে ওনাদের ট্র্যাডিশনাল একটা ড্রেস রয়েছে সেটা পরেন, সবসময় পরে থাকেন, ওটার নাম হলো ডোকনা। ওটা বুকের মধ্যে বুক বাঁধুনি টাইপের, হ্যাঁ, বুকের মধ্যে এমনভাবে বাঁধেন অনেকটা কাপড় জড়ো হয়ে থাকে। চলে আসছেন বলতে বলতে। আসলে আমি ভিডিওটা স্কিপ করলাম এই কারণে, একটু আমার সেলাই করার মাঝে মধ্যেই আমার সেলাইয়ের মাঝেই কিন্তু সেই কাস্টমারটি চলে এসে খোঁজ নিতে যে ব্লাউজটা হয়েছে কিনা। তো ওনাকে বললাম যে না হয়নি, একটা হয়েছে, জাস্ট হুক লাগাচ্ছি, হুকটা লাগালেই হয়ে যাবে, আর একটা বাকি আছে এখনও কমপ্লিট হয়নি। বলে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি খোঁজ নিতে এসেছি, কালকে নিয়ে যাব তাহলে। মানে ওনার খুবই তাড়া, কারণ দিয়েছে অলরেডি, আমাকে সোমবারে দিয়েছিল, আজকে বুধবার, আমি ওনাকে করে দিতে পারিনি দুদিন। তো অ্যাকচুয়ালি এইটুকু টাইমে আমি দুটো ব্লাউজ পারি কিন্তু দেই না কাস্টমারদের, এতটা অল্প সময়ের মধ্যে দিই না। তাহলে কি হয়, কাস্টমাররা নেক্সট টাইম খুব একটা ওদের মানে বাড়াবাড়ি হয়ে যাবে যে এর আগে তো দিয়েছিলে, এখন কেন দিচ্ছ না, এরকম ধরনের প্রেশারটা দেবে। সেজন্য আমি কাস্টমারকে পুরোপুরি কমের মধ্যে 5 দিন সময় নেই আমি। তো ওনাকে আমি না দুদিন মাঝখানে সময় নিয়েছিলাম, বলেছিলাম বৃহস্পতিবারে দেবো, উনি বলছে ঠিক আছে দেখো না বুধবারে হয় নাকি। তো ও কথাই উনি আমাকে বলছিল, আর ঠিক আজকে চলে আসছে যে হয়েছে কিনা খোঁজ নিতে। যাক গিয়ে তারপরে আমি ওনার সাথে না কথাটা বলেই ফেললাম যে এই যে বাটির ব্লাউজটা আছে, এটা আপনি বয়স্ক মানুষ, নেক্সট টাইম বানাবেন না, যদি বানান সিম্পলটা বানাবেন 4 টাক্সে। বলে হ্যাঁ বুঝতে পারছি, আমিও ব্লাউজ বানাতে জানি, আমি এর আগে বানিয়েছি, এটা বানাতে খুব কঠিন, খুব কষ্ট হয়, আমার যে এটাই ফিটিং হয়। আমাকে আবার এই কথাই বললো, আমার যে এটাই ফিটিং হয়। আচ্ছা আচ্ছা, তাহলে তার কিছু করার নেই, কিন্তু ওইটাও ভালো হয়। বলে হ্যাঁ ওইটাও ভালো হয়,
আমিও জানি আমি এখন তো বয়স হয়ে গেছে, এখন আর সেলাই করি না, সময় পাই না, কাজকর্ম করি, বাড়িতে একা থাকি, এই ধরনের ওনার সমস্যাগুলো বলবো। অনেক কিছু জানা যায় না দোকান খোলার পর। সত্যি কথা বলতে আমার অনেক এক্সপিরিয়েন্স হচ্ছে মানুষের সম্বন্ধে। শুধু সেলাই আমি একাই জানি এরিয়াতে তা নয়, অনেক দোকান তো আছেই আশপাশে, তবে অনেক মহিলারাও কাজ জানেন, সেলাইয়ের কাজ তারা বাড়িতে করেন, অনেকে করেন না, ছেড়ে দিয়েছেন। বয়স্ক মহিলারা অনেকেই সেলাইয়ের কাজ জানেন, ভালো লাগে। মেয়েদের, আমার মনে হয় প্রত্যেকটা মেয়েদের সেলাইয়ের কাজ জেনে রাখা উচিত, কিছু না কিছু শেখা উচিত সেলাইয়ের ব্যাপারে। তাতে করে নিজের ছোটো ছোটো কাজগুলো করা যায়, যার জন্য ওই 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকার যে অল্টারেশনের কাজগুলো হয় সেগুলোর জন্য অযথা পয়সা নষ্ট করা আমি মনে করি যারা মিডল ক্লাস গরিব মানুষ তাদের জন্য চাপের হয়ে যায়। তো নিজেরাই তো করে নিতে পারেন, নিজেরও সেলাইটা শেখা দরকার। তবে সেলাইটা এমনি এমনি শেখা যায় না, সরকারি অনেক সংস্থা রয়েছে, ভোকেশনাল ট্রেনিং রয়েছে, সেগুলোতে সবাই তো চান্স পায় না। শুধুমাত্র স্টুডেন্টসরা, মানে যারা কম বয়স 35 বছর তো ম্যাক্সিমাম যায়, যাতে পড়াশোনা একটু লাগে। এমনি প্রাইভেটে কারো কাছে পার্সোনালি শিখলে সেখানে তো ফিস দিতে হয়, তাই না? এরকম ধরনের অনেক ধরনের সমস্যা থাকে, তাই অনেকে শিখে না বা অন্যরকম কাজ করেন, বা কারোর ইচ্ছেই হয় না। তো আমি বলবো অন্যরকম কাজ করলেও সেলাইটা এমন একটা জিনিস না, অল্টারেশনের কাজটা বা টুকিটাকি ছোটো ছোটো কাজগুলো, সেগুলো সব মেয়েদের মাথা ফট করে ঢুকে যায়, আমার মনে হয় ঢুকে যাওয়ারই বিষয়। আগের দিনের মা ঠাকুমারা দিদারা প্রত্যেকটা সেলাইয়ের কাজেই জানতো, কুরুশ কাটা থেকে শুরু করে আসন সেলানো শুরু করে নিজের ছোটো ছোটো ড্রেস তারা নিজেরাই বানাতেন। কীভাবে আসতো তাদের মাথায়? তারা তো পড়াশোনা জানতেন না বেশিরভাগ মানুষ। এই হলো ব্যাপার। দোকানটা খোলার পরে জানতে পারি অনেক মেয়েরাই কাজ জানেন, তবে অনেকে এখনকার দিনে আবার একটা জিনিস লক্ষ্য করে দেখছি, বেশিরভাগই মানুষের কাজ জানেন না। এই কাজটাকে সবাই ভালো নজরে দেখে না, তাই অল্প বয়সের মেয়েরা, এখনকার দিনে মেয়েরা শিখতে চায় না। তো এই হলো ফাইনাল লুক, আমি দেখাচ্ছি ওই বয়স্ক মহিলার সেই ব্রাকার ব্লাউজ, ওনার বলে ফাইনাল লুকটা দেখাতে ফাইনাল লুকটা আগে দেখিয়ে নিই, তারপরে বলছি। এই যে স্লিভলেস, গরমের জন্য উনি স্লিভলেস বানিয়েছেন। এই যে ছোটো একটা গলা, পিছন থেকে ওনার গলা দিয়ে পড়ে যায় সেটাকে গাছ থেকে। তো এই হলো ব্রাকার ব্লাউজ ওনার আমি বানিয়েছি, খুবই সিম্পল ব্লাউজ। ফাইনাল লুকটা দেখাতে একটা কাস্টমার চলে এসে, এই যে দেখা কতগুলো অল্টারেশনের কাজ নিয়ে এসছে, এই যে মাত্র দিয়ে গেল, তো আমি ভিডিওটা ফাট করে বন্ধ করে দিলাম। এই যে অল্টারেশনের কাজ নিয়ে চলে এসছে, এগুলো না আসলে ভালো লাগে না, কিন্তু পয়সার জন্য করতে হয়। দোকানটা খুলেছি, ভাড়া দিতে হয়, তাই। ঠিক আছে বন্ধুরা, অনেকক্ষণ গল্প করলাম, অনেক কথা বলে ফেললাম সেলাই করতে করতে। আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো প্লিজ, লাইক করো, কমেন্ট করো। আমি নতুন করে ট্রেনিং স্টার্টিং শুরু করব আর কি, মানে আমি অলরেডি আমার গ্রুপে সেটা বলে দিয়েছি, আমি অফলাইনে স্টার্ট করব। যেহেতু আমার জার্নিটা খুবই নতুন, 1 বছর হয়নি আমার দোকানের কাজ, আমি বহু বছর আগে শিখেছিলাম আমার বিয়ের আগে, এখনও মোটামুটি 14-15 বছর হয়ে গেছে আমার কাজ জানা। তো সেরকমভাবে এটাকে আমি সিরিয়াসলি নিইনি, দোকানটা খোলার পর খুব সিরিয়াসলি আমি এটা নিচ্ছি। এখন আমি অফলাইন ক্লাস শেখানো শুরু করব এখানকার লোকাল মানুষদের, তারপর আমি অনলাইনে শুরু করব। যদি তোমরা আমার পাশে থাকো তবেই আমি পারবো, তাই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য, আমার ডিজাইন দেখার জন্য, আমার কাজ দেখার জন্য, আমার সারাদিনে জার্নি দেখার জন্য।